worship service, amen. সবাইকে আজকে প্রার্থনা ঘোষণায় স্বাগত জানাই। আসলে আমরা প্রশংসা গান দিয়ে শুরু করি। আসলে আমরা উঠে দাঁড়াই, প্রশংসা মিলে গাইব। আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই, তোরা প্রশংসা তোমারই। Our diamond ashram guide, anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be fighting, but God is in control. Amen. So God is in control, brothers and sisters. Amen. Amen. Let's sing. Anchor for the soul, shelter from the storm, thunder and the lightning can be very fighting, but God is in control. Anchor for the soul, shelter from the storm, like manna in the morning, blessing overflowing, leading us to home. This was not my own, just a passing through.
We love join in song, gather round the throne, and we go for sorrow, nothing but tomorrow, heaven is our home. Heaven is our home, sisters, anchor for the soul, anchor for the soul. Anchor for the soul. Happy very mighty, my God is in control. Anchor for the soul, shelter from the storm. Like thunder in the morning, blessings overflowing, leading us to home. Like thunder in the morning, blessings overflowing, leading us to home. Amen. ভাইবোনেরা, আসলে আমরা স্থির হয়ে নিরবে আমাদের অন্তরে আমাদের সদাপ্রভু যার উপস্থিতিতে আমরা আছি, যার শক্তিতে আমরা চলাফেরা করি, জীবন কাটাই, যা আশীর্বাদে আমাদের জীবন ভরে আছে, যিনি আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রাণ রাখাল, তার উপস্থিতিতে আসি, তার সান্নিধ্যে থাকি, ঈশ্বরের বাক্য থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাবো। আমরা আসলে একাত্ম হই এবং আমরা সুস্থির হই এবং জানি যে তিনি ঈশ্বর, আমরা কেউ ঈশ্বর নই, তিনি আমাদের সেই প্রাণ রাখাল, তার কাছে আসলে আমরা স্থির হই। পাঠ করছি বিষয়তে 105 অধ্যায় 1 থেকে 6 পদ পর্যন্ত। সদাপ্রভুকে ধন্যবাদ দাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্যান্য জাতিদের জানাও, তার উদ্দেশ্যে গান গাও, তার প্রশংসা গান করো, তার সব আশ্চর্য কাজের কথা বলো, তার পবিত্রতার গৌরব করো। যারা সদাপ্রভুকে গভীরভাবে জানতে আগ্রহী, তাদের অন্তর আনন্দিত হোক। সদাপ্রভু ও তার শক্তিকে বুঝতে চেষ্টা করো, সবসময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হও। হে তার দাস আব্রাহামের বংশধরেরা, তার বেছে নেওয়া যাকবের সন্তানেরা, তোমরা তার মহান কাজগুলোর কথা মনে রেখো, তার আশ্চর্য আশ্চর্য কাজের কথা, আর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো। তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু, গোটা দুনিয়া তারই শাসনে চলছে। যে বাক্যের নির্দেশ তিনি আমাদের দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তার সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন। আমেন। ভাই বোন, আসুন প্রার্থনায় যাই, আমাদের কোন প্রার্থনা আসুন আমরা প্রার্থনায় সমবেত হই, প্রার্থনা করি। হে চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা বাবা, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য এবং প্রশংসা করি বাবা তোমার সমস্ত সেই গুণের জন্য। তুমি মহান ঈশ্বর বাবা, এবং আমরা যখন তোমার কথা চিন্তা করি বাবা, সেই আমাদের হৃদয় ব্যাকুল হয়, কারণ বাবা তোমার সেই প্রশংসা আমরা আমাদের চারিদিকে দেখতে পাই। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি বাবা, যখন সূর্যের আলো সে প্রবেশ করে, সেটা আমাদেরকে মুগ্ধ করে এবং নতুনভাবে বাঁচতে সেই আশা দেয় বাবা। বিগত জীবনের সব কিছু ভুলে বাবা আমরা নতুন আশ্বাস পাই এবং থ্যাংক ইউ জানাই বাবা যে প্রতিটি দিন বাবা তুমি আমাদেরকে নতুনভাবে বাঁচতে শেখাও এবং নতুন আশা আমরা খুঁজে পাই, কারণ তুমি সেই দুঃখীদের সেই আশার একমাত্র ভরসা বাবা। আমি তোমার গৌরব প্রশংসা করি বাবা তোমার সব কিছুর জন্য, গৌরব প্রশংসা করি বাবা প্রত্যেকটা সৃষ্টির জন্য। তোমার প্রত্যেকটা সৃষ্টি বাবা কত সুন্দর, কত চমৎকার বাবা, এবং যা আমাদেরকে সেই রিফ্রেশ করে। আমরা যখন বাবা তোমার সৃষ্টির কাছে যাই, আমাদের সেই ক্লান্তিময় সেই জীবনে সেই সমস্ত কিছু ভুলে বাবা আমরা রিফ্রেশ হতে পারি বাবা। এবং আমরা যখন তোমার সেই সৃষ্টির প্রত্যেকটা জিনিস বাবা আমরা সেই দেখি বাবা, তখন আমরা বাবা আমাদের সেই মনে বাবা নতুনভাবে বাঁচার সেই আশ্বাস পাই। আমি তোমার গৌরব প্রশংসা করি সব কিছুর জন্য, তোমার বাক্যের জন্য, যে বাক্য আমাদেরকে প্রতিদিন বাবা শিখায় বাবা তোমার উপর নির্ভরতা, এবং তোমার সেই বাক্য আমাদেরকে শিখায় বাবা নতুনভাবে চলতে। আমি সব কিছুর জন্য তোমার গৌরব প্রশংসা করি বাবা, কারণ তুমি সেই গৌরবময় পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের জীবন যেন আমরা প্রতিনিয়ত বাবা তোমার গৌরবের জন্য যেন ব্যবহার করতে পারি, এবং তুমি যেন আমাদের জীবনে বাবা আমরা যেন উপলব্ধি করতে পারি বাবা তোমার সেই ভালোবাসা,
এবং তোমার সেই বাবা সেই তুমি আমাদের নিয়ে কি চিন্তা করো বাবা, সেটা যেন আমরা প্রতিনিয়ত বাবা আমরা যেন বুঝতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, এই গৌরব প্রশংসা প্রিয় যিশু তোমার নামে চাই। এখন আসুন ডিউটারলি গাই, জিসাস ল্যাম্ব অফ গড হোলি ইজ ইওর নেম। আমরা পড়া যে শুরু করব, আমরা গাইবো জিসাস ল্যাম্ব অফ গড হোলি ইজ ইওর নেম। You are my strength when I am weak. You are the Savior that I see. You are my only hope. Taking you as a precious friend, but to keep my feet up. You are my only hope. Lahat tuloy guys. Jesus, Lamb of God, worthy is your name. Oh my Jesus, Lamb of God, worthy is your name. Taking my feet, my cross, my king, rising up when I praise your name. You are my only hope. When I fall down, you pick me up. When I am tired, you fill my cup. You are my only hope. Lahat tuloy guys, you will take Jesus, Lamb of God, worthy is your name. Oh my Jesus, Lamb of God, worthy is your name. Worthy is your name. Worthy is your name. Amen. আমিন বলি সবাই আমরা আমেন। আসলে আমরা আজ সকালে গাইব একটু পড়াবো, হাতে দিয়ে আমরা সকালে গাইবো।
Supaya berdoa. Untuk berdoa. Supaya berdoa. Good morning, brothers and sisters. So, 4 তারিখে পিকনিক কেমন এনজয় করছেন আপনারা? Awesome. আমি মিস করতেছিলাম স্পেশালি পিটার দাকে আর জনাথন দাকে, ফ্রিজবিতে স্পেশালি। সো আমরা খুব এক্সপেক্ট করতেছিলাম যে তারা যদি থাকতো আরো ভালো হতো, মানে খেলাটা জমতো আরো বেশি। সো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগছে। পার্সোনালি আমি যদি আমার ফেথ শেয়ার করি, যে আমাকে যে ঈশ্বর যে ট্যালেন্ট দিচ্ছে, স্পেশালি আমার যে অ্যাক্টিং এর যে আমি যে অ্যাক্টিং এর কাজ শিখছি। সো আগে যখন আমি অডিশন দিতাম আমি খুব স্যাড ফিল করতাম যে আমি কেন টিকি নাই, বা আমাকে কেন মেইন রোলটা দেওয়া হয় নাই, বা আমি কেন নেপোটিজমের শিকার। কিন্তু এখন আমি আরো 2টা বড় বড় অডিশন দিছি, কিন্তু আমি ওইখানেও টিকি নাই। আমার এই ফিলটা হয় নাই। আমি মনে করছি যে অবশ্যই গড আমার জন্য খুব ভালো কিছু রাখছে, যার কারণে আমি আগের সেই ফিলিংসটা আমার আসে নাই। আমি তিতার সাথে ওটা শেয়ার করতেছিলাম। সো দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস মাই ফেথ ইজ চেঞ্জিং। আমার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমার অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো আমরা প্রচারে যাওয়ার আগে আমরা একটি বাক্য পড়বো, গীতসংহিতা 103। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো, হে আমার অন্তর,
তার পবিত্রতার গৌরব করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর গৌরব করো। তার কোনো উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন। তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন। তিনি তোমাকে অটল ভালোবাসা ও মমতায় ঘিরে রাখেন। যা মঙ্গল আনে তেমন সব জিনিস দিয়ে তিনি তোমাকে তৃপ্ত করেন। তিনি ঈগল পাখির মতো তোমাকে নতুন যৌবন দেন। সদাপ্রভু উচিত কাজ করেন, তিনি ন্যায়ভাবে অত্যাচারিতদের বিচার করেন। তিনি কি উদ্দেশ্যে কি করেন তা তিনি মোশিকে জানিয়েছেন। তার কাজ তিনি ইসরায়েলদের দেখতে দিয়েছেন। সদাপ্রভু মমতাপূর্ণ ও দয়াময়, তিনি সহজে অসন্তুষ্ট হন না, তার অটল ভালোবাসার সীমা নেই। তিনি দোষীদের বিরুদ্ধে দিনের পর দিন অভিযোগ করেন না, চিরকাল ক্রোধ পুষে রাখেন না। আমেন। সো আমি আবারও রিপিট করছি, সদাপ্রভু মমতায় পূর্ণ দয়াময়, তিনি সহজে অসন্তুষ্ট হন না, তার অটল ভালোবাসার সীমা নেই। সো আমাদের সদাপ্রভুর চরিত্রটাকে আগে বুঝতে হবে, কারণ তিনি অসন্তুষ্ট হন না। আশা প্রেয়ার করি, আমরা প্রচারে যাওয়ার আগে প্রেয়ার করি। সর্বশক্তিমান মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই সুন্দর সকালের এই দিনটির জন্য। ধন্যবাদ দিই তুমি আমাদের আবারও এই শুক্রবার ফ্রাইডে সার্ভিসে একত্রিত করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকের অন্তর তুমি জানো পিতা, আমাদের প্রত্যেকের দুর্বলতা গুলো তুমি জানো পিতা, আমাদের সমস্ত পাপ ক্ষমা করো পিতা। এখন যে প্রচার আমরা শুনবো পিতা, আমরা তা যাতে অন্তরে ধারণ করতে পারি এবং আমাদের লাস্ট ব্রেথ পর্যন্ত আমরা যাতে সেই সরু পথ দিয়ে আমাদের নিজেদের হেঁটে নিয়ে যেতে পারি সেই তোমার গন্তব্যের জন্য পিতা। তুমি আমাদের গাইড করো, আমাদেরকে হিল করো পিতা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে তৈরি করো, আমাদেরকে হেল্প করো পিতা। এবং আমাদের প্রত্যেকের ফ্যামিলি রয়েছে পিতা, আমাদের ফ্যামিলিতে আশীর্বাদ করো পিতা। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে রিকভারি করতে সাহায্য করো পিতা। এই ছোট প্রার্থনা চাই আমি প্রভু খ্রিস্টের নামে, আমেন। ভাই বোনেরা, প্রচার যাওয়ার আগে আসলে আমরা উঠে দাঁড়াই, একটি গান গাইবো। আমরা গাইবো আপনার জয় 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 আমিন মা গান। আপনারা কি আমাদের চোখে রেখে আপনাদের জয় 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 আমিন মা গান। When down in my heart, when down in my heart, God is joy, 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 down in my heart. When down in my heart to sing, and I'm so happy, so very happy. Oh God, the love of Jesus in my heart, and I'm so happy, so very happy. Oh God, the love of Jesus in my heart. I'm gonna see that nothing understanding how it when down in my heart, when down in my heart, I'm gonna see that nothing understanding how it when down in my heart to sing, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart. I know that there is nothing like it, but it's down in my heart. When down in my heart, when down in my heart, I know that there is nothing like it, but it's down in my heart. Down in my heart to sing, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart, brother, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my
so very happy. I've got love in my heart, and I'm so happy, so very happy. I've got the love of Jesus in my heart. Amen. Did you see it? শুভ সকাল ভাই বোনেরা, চমৎকার জামা এক হচ্ছে Amen. চমৎকার ছিল, আমরা এনজয় করছিলাম ওয়ার্শিপ সিঙ্গিং, রাইট? খুব রিফ্রেশিং একটা পিকনিক আমরা করে এসেছি, তাই না? চমৎকার ছিল, গেমস এবং সমস্ত কিছু, খাবার দাবার, ফেলোশিপ, দারুণ একটা দিন কেটেছে আমাদের। সেই অনেক হিডেন ট্যালেন্টস বের হয়ে আসছে স্পোর্টসে, এবং আমি খুব অবাক হয়েছি। আমার টিমে তিশা ছিল। তিশাকে নাকি ও যখন স্কুলে পড়তো, ওকে গ্রাম থেকে, বিভিন্ন গ্রাম থেকে এসে ওকে ভাড়া করে নিয়ে যেত খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য, এবং ওর পিকেএসপিতে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি চিন্তা করে দেখি যদি ও পিকেএসপিতে যেত, এখন হয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো ডানে বাইরে থাকতো হয়তো। তো খুব ইন্টেন্স প্রতিযোগিতামূলক খেলা সে খেলেছে, এবং আমি অবাক হয়ে চিন্তা করেছি যে হি হ্যাজ সামথিং দ্যাট উই ডোন্ট নো, রাইট? আর আমি বুঝতে পারবো না উর্মি ডাই ডগের বলে একদম সে, আমিও তাকে চেক করতেছিলাম পরে যে ঠিক আছে বেশি ব্যথাটা পারে তো, ফার্স্ট এড নিছো? ও বলছে দাদা আমি আমার ছোটবেলায় ফিরে গেছি, আমার চাইল্ডহুডে ফিরে গেছি, আমার চাইল্ডহুডে এরকম ভাবে আমি দৌড়াইতাম, আমি দৌড়ে খুব ভালো ছিলাম, রাইট? উর্মিকে দেখে বোঝা যায় না যে ও দৌড়ে এত ভালো থাকতে হতে পারে বা এইভাবে টাইপ দিতে পারে বোন নিয়ে, রাইট? গ্রেট। আজকে আমরা টিম ওয়ার্ক নিয়ে কথা বলবো, আর আমরা আরো কিছু বিষয় দেখব। মূলত আমি এফেসীয় 4 অধ্যায় থেকে শেয়ার করবো আজকে। আমরা এফেসীয় 4 অধ্যায় থেকে যেতে পারি, যেতে আমরা কথা বলতে পারি। আমি প্রশ্ন করতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে আপনার লাইফে সবচেয়ে ভালো টিম কোনটা ছিল? হোয়াট ওয়াজ দ্য বেস্ট টিম ইন ইউর লাইফ? টিম ওয়ার্কের কথা আমরা কম বেশি টিম ওয়ার্ক করেছি, যেহেতু আমরা স্পোর্টসে ছিলাম, খেলাধুলায় ছিলাম। টিম ওয়ার্ক বলতে পারেন যে এরকম একটা টিমের সাথে আমি ছিলাম, এরকম একটা টিম ছিল আমাদের, যেটা আমার মানে চিন্তা করলে এখনো ভালো লাগে বা মনটা ভালো হয়ে যায়, বা চিন্তা করি যে চমৎকার একটা টিম ছিল আমরা, বা চমৎকার ভাবে আমরা জিতছি। হয়তো আমরা অনেক কিছু জিতি নাই, আবার হয়তো জিতছিও। হ্যাঁ পপি, আমার মনে পড়ে আমি যখন স্কুলে ছিলাম, গার্লস গাইড হতো, তো গার্লস গাইড আমাদের টিমটা অনেক ইউনাইট ছিল, তো আমরা যেখানেই যেতাম আর কি আমরা ফার্স্ট হইতাম। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গার্লস গাইড টিম, রাইট? হ্যাঁ, ফার্স্ট হয়ে আসতো যেখানে যেত সেখানে, মানে ওরা দাপট দিয়ে বেড়াইতো চারপাশে, লোকজন সবাই জানতো যে ওদের বিষয়। হ্যাঁ ডুয়ার্ট, আমাদের স্কুলে চমৎকার ক্রিকেট টিম ছিল, যদিও মানে অনেক স্ট্রং ছিল না টিমটা, কিন্তু দেখা গেছে যে ইউনিটির জন্য বা টিমের জন্য আসলে আমাদের স্কুলে একবার চ্যাম্পিয়ন একবার রাস্তা করি। এবং আনন্দের বিষয় হচ্ছে যে ওই টিমের এখন এখানে 4 জন আছে, রাইট? জুয়েলদা মার্টিন, আমি এডওয়ার্ড, জুয়েল মার্টিন, আমরা 4 জন সেম টিমে ছিলাম। স্কুলে একটা ক্রিকেট টিম করছিলাম আমরা। আমরা ক্রিকেটে তেমন কিছু জানতাম না, কিভাবে টিম আর্মি সেটাও জানি না। কেউ একজন চাল দিছে, করে টিম হয়ে গেছিল। কিন্তু চমৎকার ইউনিটি ছিল আমাদের মধ্যে চমৎকার ফ্রেন্ডশিপ ছিল। এখন আমরা চিন্তা করি, সেটা চেঞ্জ করি। গ্রেট, সো গ্রেট টিম। আমরা এফেসীয় 4 অধ্যায়ে প্রথম অংশটায় দেখব। প্রথম অংশটায় টক্স অ্যাবাউট এ গ্রেট টিম, টক্স অ্যাবাউট ইউনিটি, কথা বলে এখানে শিক্ষা দেয় ইউনিটির বিষয় এবং চমৎকার টিমের বিষয়ে। আমরা পাঠ করি 4 অধ্যায় 1 থেকে। এই প্রভুর জন্য বন্দী অবস্থায় আমি তোমাদের কাছে এই অনুরোধ করছি, ঈশ্বর যে জন্য তোমাদের ডেকেছেন তার উপযুক্ত হয়ে চলো। তোমাদের স্বভাব যেন সম্পূর্ণভাবে নম্র ও নরম হয়। ধৈর্য ধরো এবং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যকে সহ্য করো। যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্য দিয়ে পবিত্র আত্মার দেওয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। ঈশ্বর তোমাদের ডেকেছেন বলে তোমাদের মধ্যে কেবল একটাই আশা আছে, মাত্র একটি দেহ আছে, একজনই পবিত্র আত্মা আছেন, একজনই প্রভু আছেন, একই বিশ্বাস আছে, একই বাপ্তিস্ম আছে, আর সকলের ঈশ্বর ও পিতা মাত্র একজনই আছেন। তিনি সকলের উপরে, তিনি সকলের মধ্যে ও সকলের অন্তরে আছেন।
কিন্তু খ্রিস্ট যেভাবে ঠিক করে রেখেছেন সেই পরিমাণ অনুসারে আমরা প্রত্যেকেই বিশেষ দয়া পেয়েছি। পবিত্র শাস্ত্রে এই জন্য লেখা আছে, তিনি যখন স্বর্গে উঠলেন তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন, আর তিনি লোকদের অনেক দানও দিলেন। আমেন। এই প্রথম অংশটা এখানে পর কথা বলছে ইউনিটির বিষয়ে। একটু ব্যাকগ্রাউন্ডে যাই। এই চিঠিটি লেখা হয়েছিল 60 থেকে 62 খ্রিস্টাব্দে, ওই সময়টাতে। এবং পল কোথায় বসে এই চিঠি লিখছেন? ছুরি করেছে বলছে, তাই প্রভুর জন্য বন্দী অবস্থায় আমি তোমাদের কাছে অনুরোধ করছি। প্রভুর জন্য বন্দী, চিন্তা করতে পারেন? প্রভুর জন্য বন্দী। আমরা কিভাবে রিঅ্যাক্ট করতাম যদি এরকম হতো যে প্রভুর জন্য আমাদেরকে বন্দী করা হয়েছে, আমাদেরকে জেল খাটতে হইতেছে, জেলে সেই নোংরা একদম সেই পরিবেশের মধ্যে আমরা বসে আছি জাস্ট বিকজ আমরা খ্রিস্টানস। এটা পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে এখনো, এমন আমরা জানি। আমাদের পাশের দেশ ভারতে অনেক পারসিকিউশন হচ্ছে খ্রিস্টানদের উপরে, কোনো কারণ নেই, শুধুমাত্র তারা খ্রিস্টকে বিশ্বাস করে, তারা খ্রিস্ট ধর্ম অনুসারে, এই জন্যই তাদের উপর অত্যাচার হচ্ছে। আপনারা প্রার্থনা করুন, আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদেরকে সেই টেস্ট অ্যালাউ না করে। আর যদি করে তখন আমরা কিভাবে ফেস করব, কি বলার থাকবে বাইরের শিশুদেরকে আমাদের? চিন্তা করতে পারেন যে বন্দি অবস্থায় পল বসে আছে, রোমিওরা তাকে বন্দি করছে, সে প্রিজনে বসে আছে, এবং তার একটা কিছু বলার আছে বাইরের শিষ্যদেরকে বা ইফিসিয়ান চার্চকে, ইফিসীয়দের কাছে তিনি বলছেন যে আমি এই অনুরোধ করছি, তাই প্রভুর জন্য বন্দি অবস্থায় আমি তোমাদের কাছে এই অনুরোধ করছি, ঈশ্বর যে জন্য তোমাদের ডেকেছেন তার উপযুক্ত হয়ে চলো। কিভাবে সেই উপযুক্ত হয়ে চলবো? ঈশ্বর যে ডাকতে সেটাতে তোমাদের স্বভাব যেন সম্পূর্ণভাবে নম্র ও নরম হয়, ধৈর্য ধরো এবং ভালোবাসার মনোভাব নিয়ে একে অন্যকে সহ্য করো। যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্য দিয়ে পবিত্র আত্মার দেওয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। আমেন। ভাই বোনরা, একতা জন্য বিশেষভাবে চেষ্টা করতে বলছেন পল। এবং আমরা শিশু হিসেবে, আমরা ঈশ্বরের মণ্ডলী হিসেবে আমাদেরকেও খেয়াল করতে হবে যেন আমরা সত্যি একতার মধ্যে থাকি। একতা খুবই ভাইটাল, এবং একটা কারণ যে কারণে আমরা এত এনজয় করতে পারছি পিকনিকে, যে আমরা সবাই ইউনাইটেড ছিলাম, আমরা একতার মধ্যে ছিলাম। এবং একটা বিউটি অফ দ্য চার্চ, ঢাকা চার্চের একটা চমৎকার সৌন্দর্য হচ্ছে যে আমরা মোটামুটি একতার মধ্যেই আছি, কিন্তু তারপরেও আমাদের আরো ক্লোজলি দেখা দরকার। কি দিয়ে একতা তৈরি হয়? পরবর্তী সেই বিষয় যেন তোমাদের স্বভাব যেন 2 পদে বলছে সম্পূর্ণভাবে নম্র ও নরম হয়। সেইটা যথেষ্ট চ্যালেঞ্জিং, সম্পূর্ণরূপে নম্র হওয়া এবং নরম হওয়া। ধৈর্য ধরো। আজকে আমরা এই বিষয়গুলোতে কেমন করছি? নম্র হওয়া, নরম স্বভাব, ধৈর্য, ভালোবাসার মনোভাব দিয়ে একে অন্যকে সহ্য করা। আজকে আমরা এই কেমন করছি? সহ্য করা একে অন্যকে। আমাদের একটা বড় টেস্ট হচ্ছে আমরা যারা বিবাহিত তাদের জন্য আমাদের ম্যারেজ, সেখানে কতটুকু আমরা একে অন্যকে সহ্য করতে পারছি। আমাদের যেমন আমার ম্যারেজে একটা প্যাটার্ন আছে যে শিখা যা ফিল করে খুব স্ট্রংলি বলে ফেলে, কিন্তু ও ঠিক কাজটা করে ঠিক মতো। তারপরে ওর কথা যদি আমি ধরে রাখি, তাহলে আমি আর্লি ম্যারেজ ইয়ার্সগুলোতে যেটা হতো যে ওর কথা আমার জন্য, আমি খুব কথা সেন্সিটিভ, কথা খুব কাট করে, হিট করে। সো আগে যেটা হতো যে বিয়ের ইনিশিয়াল বছরগুলোতে ওর কোনো কথা আমি ধরে রাখি যে আমি টোটালি অফ হয়ে আছি, মুড অফ, এবং আমার মেজাজ খারাপ, আমি দূরত্ব মেনটেন করছি এবং আমি সেটা নিয়ে কথা বলতে স্ট্রাগল করছি। এই জায়গায় নম্র হতে আমাকে অনেক শিখতে হয়েছে। এখন আমি বুঝি যে ও জাস্ট রিয়াক্ট করবে, কিন্তু ও যেটা ঠিক সেটা বেস্ট ওয়েতে করে সবকিছু মেনটেন করবে। ও সেটাই ওর স্বভাব, কিন্তু ও বলে ফেলবে। আমি আবার অনেক সময় কথার বিষয়ে খুব কেয়ারফুল থাকতে পারি, খুব গুছিয়ে বলতে পারি বা গুছিয়ে আনতে পারি জিনিসটা। আমি কথাই রিয়াক্ট করি কম, কিন্তু আমার স্বভাবে রিয়াক্ট করি আমি বেশি। কিন্তু আমাদের দুজনকে শিখতে হয়েছে যেন একে অন্যকে আমরা সহ্য করতে পারি, একে অন্যকে বুঝতে পারি, আমরা একে অন্যের সঙ্গে চলতে পারি।
এক হয়ে যেন আমরা বাচ্চাদের নিডগুলো ফুলফিল করতে পারি, আমাদের মায়েদের নিডগুলো আমরা ফুলফিল করতে পারি। আমাদের ঘরে এখন আমার মা তো আছেনই এবং আমার শিখার মাও আছেন, আমার শাশুড়ি মাও আছেন। সো আমি খুবই ধন্যবাদ দিই ঈশ্বরকে এই সুযোগের জন্য যে আমাদের ঘরে আমরা সার্ভ করতে পারছি দুইটা মাকে। এবং প্রশ্ন হচ্ছে যে আজকে আপনি কিভাবে সহ্য করেন আপনার পার্টনারকে, বিবাহিতদের কাছে আমার প্রশ্ন। ডিসাইবল ভাই বোনদেরকে, শিশু ভাই বোনদেরকে আপনি কতটুকু সহ্য করেন? আপনার ধৈর্য কতটুকু? কিভাবে আপনি ধৈর্য মাপবেন? কিভাবে আপনি ধৈর্যকে মাপবেন? ধৈর্য ধরতে বলা হয়েছে। আমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই সেটা খুব ভালো সেই স্ট্রেংথ না, এটা আমাদের স্ট্রেংথ না। এখানে কেউ কি আছে যে মনে করে যে ধৈর্য আমার স্ট্রেংথ? কেউ কি আছে? ও বাবা, জনাথন, আচ্ছা, আমেন। গুড টু নো দ্যাট হোয়াট ইউ আর গুড অ্যাট। আমি আমার পেশা অনুযায়ী আমি ধৈর্য শিখতে বাধ্য হয়েছি কিছুটা। পাপিয়া ধৈর্যশীল পার্টি বলতে পারবে বাচ্চাদের সামনে। আচ্ছা, বাচ্চাদের সঙ্গে তুমি বলছি, ওকে, এক্সেলেন্ট। সো আমার প্রফেশনে আমাকে বাধ্য হয়েছে ধৈর্য শিখতে। এর কারণ হচ্ছে যে আমি যেখানে পড়াই সেখানে অধিকাংশই অনেক টাকা পয়সা দিয়ে ছাত্ররা আসে, বা আমাদের অথরিটি বলে যে আপনারা রিয়্যাক্ট করবেন না, আপনারা ওদেরকে কোনো ধরনের বড় ধরনের বকাঝকা দিবেন না। এটা আমাদের প্রত্যেক সেমিস্টার মিটিং হয়, সেমিস্টার শুরু হলে সেই মিটিংয়ে আমাদেরকে ইনস্ট্রাক্ট করা হয়। এবং আমাদের মধ্যে আমি এতগুলো বছর হয়েছে আমার, আমি ইয়ারবিতে পড়াচ্ছি প্রায় 11 বছরের বেশি। শুনতে প্রত্যেকবারই এটা বলা হয় এবং শুনতে ট্রেন হয়ে গেছি এবং আমি সেটা প্র্যাকটিসও করেছি। অলমোস্ট আমাদেরকে রিপোর্ট দেয়, আমাদের স্টুডেন্টরা আমাদের বিষয়ে রিপোর্ট দেয় সেমিস্টার শেষ হলে। তো ওই রিপোর্ট আমার অথরিটি খুব স্ট্রংলি দেখে। ওই রিপোর্ট তারা একদম সবারটা পড়ে সেটা মার্ক করে পাঠিয়ে দেয় ডিনদের কাছে যে আপনার ওই ফ্যাকাল্টির এইটা চেঞ্জ করতে বলেন, ওই ফ্যাকাল্টির এই সেটা চেঞ্জ করতে বলেন। সো আমার কোনো উপায় নেই ধৈর্যশীল হওয়া ছাড়া। এবং অধিকাংশ সময় আমি ভালো রিভিউ পাই এখন, কারণ আমি এতদিন কাজ করতে করতে শিখে গেছি সেটা। কিন্তু এটা সবসময় ইজি না। কিছু স্টুডেন্ট আছে, যেমন আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলো, ফাইনাল পরীক্ষার মার্কিং হলো। সেই মার্কিং দেওয়ার পরে আমাদের নিয়ম আছে যে ফাইনাল পরীক্ষায় যে রেজাল্ট হবে তখন ওদের ছুটি থাকে, ছাত্ররা পরীক্ষা দিয়ে ছুটিতে চলে যায়। ওই ছুটির মধ্যে ওদের আসার নিয়ম নেই, এসে দেখার নিয়ম নেই খাতা অথবা মার্কস। কিছু স্টুডেন্ট থাকে তারা বসেই থাকে, যে একটা মার্ক আপলোড করার সাথে সাথে ওরা চলে আসে। একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এখানে ওরা মার্ক নিয়ে কথা বলতে পারে এবং গ্রেডিং নিয়ে ওরা চ্যালেঞ্জ করতে পারে টিচারদেরকে। তো এসে বলে স্যার আমার টেবুলেশন দেখেন, প্রথমে মুখে বলে স্যার আমি তো এত কম পাওয়ার কথা না, বুঝিয়ে বলি যে তোমার খুব খারাপ হয়েছে, দেখানোর পরে তাদেরকে টেবুলেশন দেখাতে হয় যে তুমি এইটাতে এত পাইছো, এইটাতে এত পাইছো, এইটাতে এত পাইছো, এইটাতে পাইছো। রীতিমতো ধৈর্য পরীক্ষা। ওর জন্য আমাকে আবারও পুরোপুরি সবকিছু ভেঙে চুলে ওকে দেখাইতে হবে, খাতা পর্যন্ত দেখাইতে হবে, তারপরে কনভিন্স হয়। রিসেন্টলি আমি খুব রেগে যাচ্ছিলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট সে এসে বলতেছে আমার স্যার লাস্ট সেমিস্টার, ফাইনাল সেমিস্টার। ওরা ফাইনাল সেমিস্টারে আসলে যে মনে করে যে এখন আমরা যা গ্রেড চাই স্যারদের কাছে, স্যার আসলে দিয়ে দিবে, এরকম একটা গ্র্যান্টেড ওরা নিয়ে নেয়। সো আমি তাকে কনভিন্স করতে আমার বেশ কিছু বেগ বাই হয়েছে। সো ওটা আমার ধৈর্য পেশেন্স টেস্ট ছিল। ভাই বোনরা, চার্চে অনেক সময় আমরা একে অন্যকে এইভাবে টেস্ট করি, কিন্তু আমরা কি ধৈর্যশীল হচ্ছি আগের থেকে বেশি? এবং আমরা কি ধৈর্য ধরছি? ধৈর্য ধরো এবং দুই পদে শেষ অংশ, ধৈর্য ধরো এবং ভালোবাসার মনোভাব দিয়ে একে অন্যকে সহ্য করো। ভাই বোনরা, ভালোবাসার মনোভাব না থাকলে আমরা ধৈর্য ধরতে পারবো না, একে অন্যকে সহ্যও করতে পারবো না। ভাই বোনরা, আজকে আপনার ভালোবাসার মনোভাব কোথায় ভাই বোনদের জন্য? 3 পদে বলছে যে শান্তি আমাদের একসঙ্গে যুক্ত করেছে, সেই শান্তির মধ্য দিয়ে পবিত্র আত্মায় দেওয়া একতা রক্ষা করতে বিশেষভাবে চেষ্টা করো। ভাই বোনরা, পবিত্র আত্মার দেওয়া একতা পবিত্র আত্মার একটা ফল। যদিও আমরা গালাতীয় পুস্তকে যে পবিত্র আত্মার ফলগুলো দেখি সেখানে এটা মেনশন নেই, কিন্তু পল এখানে ইন্ডিকেট করছে যে পবিত্র আত্মার দেওয়া যে একতা তা রক্ষা করতে প্রাণপণে চেষ্টা করো। আসলে আমরা প্রাণপণে এই বিষয়ে চেষ্টা করি। আমেন। ঈশ্বর তোমাদের ডেকেছেন বলে 4 পদ থেকে বলা হচ্ছে তোমাদের মধ্যে কেবল একটাই আশা আছে, মাত্র একটি দেহ আছে,
একজনই পবিত্র আত্মা আছেন, একজনই প্রভু আছেন, একই বিশ্বাস আছে, একই বাপ্তিস্ম আছে, আর সকলের ঈশ্বর ও পিতা মাত্র একজনই আছেন। তিনি সকলের উপরে, তিনি সকলের মধ্যে ও সকলের অন্তরে আছেন। আমরা এই যে খেয়াল করে দেখি এখানে পল কয়বার এক এক কথাটা ব্যবহার করেছে। কেউ একজন বলতে পারেন খুব দ্রুত গুণে কয়বার এক কথাটা, হ্যাঁ, কয়বার একজনই আছেন বা এক এই কথাটা ব্যবহার করেছেন পল? 7 রাইট, গ্রেট। সো বুঝতে পারছি যে কতটা সে পল জোর দিচ্ছিলেন। আপনি ভেবে দেখেন যে আপনি একটু আগে যেটা বলছিলেন কারাগারে বন্দী অবস্থায় আছেন, বাইরে যারা মুক্ত, যারা চলাফেরা করছে ভালো মতো, যাদের নিয়ে আপনি পরিশ্রম করেছেন, কাজ করেছেন, যাদেরকে আপনি ঢেলে দিয়েছেন আপনার অন্তর, আপনি নিজে একটা ঢেলে দাও স্বর্গের মতো নিজেকে ঢেলে দিয়েছেন, তাদের কাছে আপনার কি চাইবার আছে? তাদের কাছে আপনার চাইবার আছে যে তারা এক হবে বিশ্বাসে, আশায়, ভরসায়, ভালোবাসায়, তারা চিন্তায়, তাদের একে অপরের সাথে আচরণে তারা এক হবে। এটি ছিল পলের ডিজায়ার, খুব স্ট্রং ডিজায়ার। আমরা এখন একটু জাম্প করবো, জাম্প করে 4 অধ্যায়তেই থাকবো, আমরা 17 পদে চলে যাব। আমরা এফেসীয় পুস্তকের প্রথম 3টি অধ্যায় পল গ্রেসের বিষয়ে বলে, দয়ার বিষয়ে বলে। এটাকে এফেসীয় পুস্তককে বলা হয় দ্য এপিস্টেল অফ গ্রেস, গ্রেসের বা অনুগ্রহের পত্র বলা হয় এই এফেসীয় পুস্তকে। এবং প্রথম 3 অধ্যায় অনেকটা থিওলজিক্যাল এক্সপ্লেনেশনে যায়। 4 অধ্যায়ে এসে পল ব্যবহারিক জীবনে প্র্যাকটিক্যাল লাইফের বিষয়ে কথা বলা শুরু করে এবং প্র্যাকটিক্যাল জীবনে কিভাবে সেই গ্রেসের রেজাল্টগুলো, যে অনুগ্রহ প্রাপ্ত, তার জীবনে সেই ফলগুলো কি হবে সেটার বিষয়ে কথা বলা শুরু করে। এবং আমরা দেখলাম যে প্রথমেই সেটা বললো যে একতার মধ্যে যেন আমরা থাকি, নম্র যেন থাকি, ভালোবাসার মনোভাব নিয়ে যেন আমরা একে অপরকে সহ্য করি, ধৈর্য রাখি, ধৈর্য ধরি এবং সেভাবে এগিয়ে চলি। 17 পদ থেকে আমরা পড়বো। আমরা এই অংশটা পড়ে শেষ করি এবং এখান থেকে প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো নেওয়ার চেষ্টা করবো। প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো কি? 17 পদে যাই। এই জন্য আমি বলছি, আর প্রভুর হয়ে বিশেষ জোর দিয়েই বলছি, অজিহুদীদের যেভাবে বাজে চিন্তার মধ্যে তাদের জীবন কাটায়, অজিহুদীরা যেভাবে বাজে চিন্তার মধ্যে তাদের জীবন কাটায়, তোমরা সেইভাবে জীবন কাটাইও না। তাদের মন অন্ধকারে পড়ে আছে, অন্তর কঠিন বলে তারা ঈশ্বর সম্বন্ধে কিছু জানে না, আর সেই জন্য ঈশ্বরের দেওয়া জীবন থেকে তারা অনেক দূরে আছে। তাদের বিবেক অসাড় হয়ে গেছে, তাই তৃপ্তিহীন আগ্রহ নিয়ে সব রকম অসুচি কাজ করবার জন্য তারা লাগাম ছাড়া কামনার হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। কিন্তু তোমরা তো খ্রিস্টের বিষয়ে এরকম শিক্ষা পাওনি। তোমরা তার বিষয়ে শুনেছিলে আর তার সঙ্গে যুক্ত হয়ে তার মধ্যে যে সত্য আছে সেই অনুসারে শিক্ষা পেয়েছিলে। তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতোই বাদ দিতে হবে, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও, আর ঈশ্বরের দেওয়ার নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। এই জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বলো, কারণ আমরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না। সূর্য ডুববার আগেই তোমাদের রাগ ছেড়ে দিও, আর শয়তানকে কোনো সুযোগ দিও না। যে চুরি করে সে আর চুরি না করুক, বরং নিজের হাতে সৎভাবে পরিশ্রম করুক, যেন অভাবী লোকদের দেবার জন্য তার কিছু থাকে। তোমাদের মুখ থেকে কোনো বাজে কথা বের না হোক, বরং দরকার মতো অন্যকে গড়ে তুলবার জন্য যা ভালো তেমন কথাই বের হোক, যেন যারা তা শোনে তাতে তাদের উপকার হয়। তোমরা ঈশ্বরের পবিত্রতাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাওয়ার দিন পর্যন্ত তোমাদের সিলমোহর করে রেখেছেন। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে ঝগড়াঝাঁটি, গালাগালি আর সব রকম হিংসা তোমাদের কাছ থেকে দূর করো। তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন
তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো। আমেন। বেশ বড় একটা অংশ, পর অনেক কিছু বলছেন, আমরা একটু কাছ থেকে দেখে দেখে যাই। আবারও আসি 17 পদে, কি বলছেন পল? এই জন্য আমি বলছি, আর প্রভুর হয়ে বিশেষ জোর দিয়ে বলছি, অজীবিতরা যেভাবে বাজে চিন্তার মধ্যে জীবন কাটায়, তোমরা আর সেইভাবে জীবন কাটিও না। বাজে চিন্তার মধ্যে জীবন কাটায়, রাইট? অজীবিতরা মূলত এখানে পেগানদের বিষয়ে বলা হচ্ছে, এবং পেগানরা ছিলেন বহু দেব দেবতার পূজারী, এবং তাদের লাইফস্টাইল, তাদের জীবন আচরণ অবশ্যই ছিল যে সেখানে ঈশ্বরকে খুশি করার মতো অনেক কিছু ছিল না। পল আপিল করছে ইফিসিয়ানদের কাছ থেকে, অজীবদের মতো জীবন কাটায় না। তারা যে সমস্ত বাজে চিন্তার মধ্যে জীবন কাটায়, সেই বাজে চিন্তার মধ্যে থেকো না। তাদের মন অন্ধকারে পড়ে আছে, 18 পদে পড়েছে, অন্তর কঠিন করে তারা ঈশ্বর সম্বন্ধে কিছু জানে না, আর সেই জন্য ঈশ্বরের দেওয়া জীবন থেকে তারা অনেক দূরে আছে। ইংলিশ বাইবেলে বলছিল হোপলেসলি কনফিউজড। জগতের এই যে পেগানদের কথা, যারা বহু দেব দেবতার পূজা করতো, যারা এমন একটা জীবনযাপন করতো যে জীবন ঈশ্বরকে খুশি করে না, তাদের বিষয়ে সে যখন বলছিল, এনএলটি ভার্সন আমি পড়ছিলাম, সেখানে বলছিল যে দে আর হোপলেসলি কনফিউজড। ভাই বোনরা, মণ্ডলী হিসেবে আপনি কি কনফিউজ আপনার বিশ্বাসের জীবনে? কয়েক সপ্তাহ আগে জুয়েল কথা বলছিল ডিলেমার বিষয়ে, ডিলেমা বেছে নেওয়ার বিষয়, রাইট? কোনটা বেছে নেব, কিভাবে? হ্যাঁ, অবশ্যই আমাদের জীবনে প্রশ্ন আছে, ডিলেমার পরিস্থিতি আসে, কিন্তু গভীর সত্যগুলোর বিষয়ে কি আপনি কনফিউজ? আপনি কি কনফিউজ যে আপনাকে জগৎ থেকে যে আলাদা করে নিয়ে না হয়েছে, আপনাকে সেই নতুন জীবনে ডাকা হয়েছে, এই বিষয়ে কি আপনি কনফিউজ? আপনি কি কনফিউজ যে আপনার সাথে ঈশ্বরের সন্ধি হয়েছে, সারা জীবনের সমস্ত পাপ তিনি ক্ষমা করবেন যদি আমরা তার পথে চলতে থাকি, আমরা যদি কনফেস করি, আমরা পাপ স্বীকার করি, এবং আমরা মন ফেরানো জীবনযাপন করতে থাকি? আপনি কি কনফিউজ যে সত্য, বাইবেলের সত্য আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে এই সত্যের উপর জীবনযাপন করলে? নাকি চার্চ আপনার কাছে ক্যাজুয়াল হয়ে গেছে, খুব ক্যাজুয়াল একটা বিষয় হয়ে গেছে, মণ্ডলী খুব ডাল ভাত হয়ে গেছে, এই গেলাম, এই গেলে গেলাম, না গেলে না গেলাম, সেরকম কি হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই আমাদের ব্যস্ততা থাকতে পারে, আমরা এঙ্গেজ থাকতে পারি, অব্লিগেশন থাকতে পারে, দায়িত্ব থাকতে পারে, কিন্তু ইন ইওর হার্ট, আপনার হার্টে আস্ক ইয়োরসেলফ, আপনার অন্তরে জিজ্ঞেস করে দেখেন, আপনি কি রিগার্ড করেন যিশু যা করছে আপনার জন্য? যিশু যে ব্যক্তিগতভাবে আপনার ত্রাণকর্তা, সেই বিষয়ে কি আপনি কনফিউজ? যিশু আপনার জন্য ক্রুশে ঝুলেছেন, যে মৃত্যু তিনি নিয়েছেন, লজ্জাজনক মৃত্যু, অপমানের মৃত্যু, এই বিষয়ে কি আপনি গ্রেটফুল নাকি কনফিউজ? যদি আপনি কনফিউজ থাকেন অনেক বিষয়, ফেইথের বিষয়ে আপনি কথা বলেন, আমি উৎসাহ দিই আপনাকে, টক অ্যাবাউট ইট। এখানে অজীবিতদের বিষয়ে বলা হচ্ছিল, তারা হোপলেসলি কনফিউজড, অন্ধকারে জীবন কাটাচ্ছে, তাদের মন অন্ধকারে পড়ে আছে, অন্তর কঠিন করে তারা ঈশ্বর সম্বন্ধে কিছু জানে না, আর সেই জন্য ঈশ্বরের দেওয়া জীবন থেকে অনেক দূরে তারা আছে, তাদের বিবেক অসাড় হয়ে গেছে। তাই তৃপ্তিহীন আগ্রহ নিয়ে সব রকম অসুচি কাজ করার জন্য তারা লাগাম ছাড়া কামনার হাতে নিজেদের ছেড়ে দিয়েছে। লাগাম ছাড়া কামনার হাতে, লাস্ট এন্ড ডিসিটফুলনেস, দুটা বিষয়ের কথা পল এখানে বলছে। সেটা হচ্ছে দে আর এভার ইনক্রিজ লাস্ট এবং ডিসিটফুলনেস, তারা সেই কামনাপূর্ণ জীবনযাপন করছে। আমরা কেমন করছি ভাই বোনরা আমাদের জীবনে? আর বি ফুল অফ গ্রিড? আমরা কি লোভ নিয়ে ভরে আছি যে আমাদের প্রয়োজন আছে, অবশ্যই সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য আমরা কাজ করবো, প্ল্যান করবো, কাজ করবো অবশ্যই, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের মধ্যে কি লোভ ঢুকে যাচ্ছে কিনা? অনেক সময় টি শার্টে অনেক ধরনের লেখা থাকে। আমি বোধহয় গতকালকে বা তার আগের দিন একটা টি শার্ট দেখেছি, সেখানে লেখা আছে মানি ইজ এভরিথিং, এবং আমি সাথে সাথে বলছিলাম মনে মনে, নো, আমি তো বলবো হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট। হেলথ ঠিক না থাকলে সব মানি চলে যাবে হেলথের পিছনে। শুধু একটা জিনিস, আমি টি শার্টটা দেখে মনে মনে আমি হিসাব করে যাচ্ছি, এবং আমি ধন্যবাদ দিচ্ছিলাম যে আসলে ডিসাইপল হয়েছি বলে আমি এটা শিখতে পেরেছি। এখন আমি আমার মেয়েদেরকে, ছেলেদেরকে এটা শেখানোর চেষ্টা করি। আমার বড় মেয়ে অলরেডি অনেক, তার চিন্তা ভাবনা অনেকটা জগতের যে সাফল্যের চিন্তা ভাবনা, সেই রকম চিন্তা ভাবনা অনেক বেশি, বা আমি সে ভয় পাই রীতিমতো সেটা। সে সব বড় বড় ব্র্যান্ডের গাড়ির নাম জানে, কোনটার কত দাম সেটা জানে,
রিল দেখে এবং সেগুলি তার মা তাকে একবার বলছে যে আমরা তো অনেক বড় ফ্যামিলি, আমাদের হয়তো কখনো যদি আমরা আবার গাড়ি কিনি আমাদের ব্যাংকক বাসের মতো কিনতে হবে। তখন সে জিজ্ঞেস করেছে তার মাকে, মা কত দাম? তার মা একটা দাম বলেছে এবং সে বলছে ও নট মাচ। অথচ যে দাম, সেই দাম আমাদের অনেক বছরের স্যালারি এক করলেও সেটা হবে না। আমি জাস্ট কথার কথা বলছিলাম। বাট এই যে ওয়ার্ল্ডলিনেস বা এই যে লাগাম ছাড়া আমার এটা চাই, লাগাম ছাড়া আমার ওইটা চাই, মিডিয়া দেখিয়ে ঢুকে দিচ্ছে এই জিনিসগুলি, ইন্টারনেট ঢুকে দিচ্ছে এই জিনিসগুলি আমাদের বাচ্চাদের মধ্যে, আমরাও এটা দ্বারা প্রভাবিত হই। কিন্তু আপনি কি কনভিন্স যে মানি ইজ নট এভরিথিং? হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানি। হোয়াট ইজ তার হেলথের চেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমরা শিশু হিসেবে শিখেছি ঈশ্বর, যিনি সবকিছু দিতে পারেন, সবকিছু নিয়ে নিতে পারেন। শান্তি, মনের শান্তি, রাইট? রাতে ঘুমাতে পারা শান্তি নিয়ে, সেটাও অনেক বেশি মূল্যবান। সেটা অনেক গরিব টাকা দিয়ে, কারিগরি টাকা দিয়ে হয়তো পাওয়া যাবে না। লাগাম ছাড়া কামনার হাতে। কামনা এখানে শুধু ইভিল থটস না, লাস্টফুল থটস না, অবশ্যই সেটা আমাদের চেঞ্জ হতে হবে। কুচিন্তা কুদৃষ্টি থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমাদের অবশ্যই we all need to be conquerors এই বিষয়ে। Amen, let's be pure, কিন্তু let's also not be greedy। আসলে আমরা যেন সেই ট্র্যাপে না পড়ে যাই। Deceitfulness of wealth, আপনারা যদি মনে করতে পারেন যিশুর শিক্ষা ছিল 4 রকম জমির কথা। তৃতীয় ধরনের জমি কাটা ঝোপ বেড়ে চেপে রেখেছিল, তাই না? সেই কাটা ঝোপের বৈশিষ্ট্য কি ছিল? সেই কাটার যে সেই ধন দৌলতের সেই ডিসিটফুলনেস অফ ওয়েলথ, ইংলিশ বাইবেল সেটা বলেছিল। সো এই যে আমরা যারা টাকার পিছনে দৌড়াই, সবকিছু ছেড়ে ছুড়ে, সবকিছুকে আন্ডারমাইন করে, আমরা ফিল্ড হতে পারবো না, আমরা তৃপ্ত হতে পারবো না। সেটা আমাদেরকে আরো দূরের দিকে নিয়ে যাবে, আরো দূরের দিকে নিয়ে যাবে। আপনি কি স্পিরিচুয়াল লাইফকে প্রায়োরিটি দেন? আমরা শিশু হিসেবে শিখছি যে যদি আমি ঈশ্বরের সাথে ঠিক সম্পর্কে থাকি, ঈশ্বর যদি আমার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, আমার মনে যদি শান্তি থাকে, তাহলে অবশ্যই আমার জগতে যে সাফল্যগুলি প্রয়োজন সেগুলোর জন্য আমি কাজ করতে পারবো, যেতে পারবো, প্ল্যান করতে পারবো, পরিশ্রম করতে পারবো এবং তৃপ্ত থাকবো। সো ওই অর্থে আমরা আত্মিক জীবনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। আমরা স্বীকার করে নিই যে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রাপ্যতা। সেখানে যদি আমরা ঠিক থাকতে পারি, রাইচাস থাকতে পারি, ঈশ্বর আমাদেরকে ব্লেস করবেন এবং সেই নির্ভরতা আমরা জীবনযাপন করি। আসলে আমরা আমাদের প্রায়োরিটিগুলোকে চেক করে দেখি, লাগাম ছাড়া কামনা হাতে না চলি। আমেন। কিন্তু তোমরা তো খ্রিস্টের বিষয়ে এরকম শিক্ষা পাওনি। 20 পদ বলছে খ্রিস্টের বিষয়ে তাহলে আমরা কিরকম শিক্ষা পেয়েছি? আজকে একটা জগতের মানুষের সাথে আপনার ডিফারেন্স কি? আপনার মূল্যবোধের ডিফারেন্স কি? এটা মূল্যবোধের বিষয়, এটা চেতনার বিষয়। আপনার কি সেই মূল্যবোধগুলো আছে? তোমরা তার বিষয়ে শুনেছিলে আর তার সঙ্গে যুক্ত হয়ে তার মধ্যে যে সত্য আছে সেই অনুযায়ী শিক্ষা পেয়েছিলে। আমি 22 পদে আছি। তোমরা এই শিক্ষা পেয়েছিলে যে তোমাদের পুরনো জীবনের পুরনো আমিকে পুরনো কাপড়ের মতোই বাদ দিতে হবে, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। শেষ কবে আপনি নিজের জন্য কাপড় কিনেছেন বা ড্রেস কিনেছেন? আমরা কেউ কেউ অনেক মাথা নাড়ছি। আমি খুব কম নিজের কাপড় কিনি, আর কারণ এটাতে আমি ভালো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সাধারণত এটাতে শিক্ষা এক্সপার্ট আসল কথা যেটা। তো একটা সময় ছিল যে আমি আর আমার ভাই, আমার মেজো ভাই রিচার্ডকে আপনারা চেনেন, আমি যখন ছাত্র ছিলাম ইউনিভার্সিটিতে, আমি ওর কাপড় পরে চালাই দিচ্ছি অনেক সময় গেছি যে আমরা কাছাকাছি ছিলাম, আমি একটু লম্বা ছিলাম বেশি, এছাড়া আমাদের ফিজিক্যাল বিল্ডটাও একই রকম ছিল। সো আমি ওর কাপড় পরে যেতাম এবং একটা ডিফারেন্স, যেহেতু আমি একটু লম্বা বেশি, ওর কাপড়গুলো পরে একটু শর্ট কাটিং মনে হতো আমার, হাফ শার্ট পরলে অথবা অন্য টি শার্ট গুলি পরলে। তো আমি অনেক রিভিউ পেতাম ক্যাম্পাসে এটা নিয়ে। অনেকে বলতো যে তুমি তো দেখি খুব স্টাইলিশ হয়ে যাচ্ছ ইদানিং, একটু শর্ট ফিটিং পরতেছো। কিন্তু আমি মনে মনে হাসতাম, বলতাম যে আসলে তো আরেকটা ব্যাপার আছে এখানে আরেকটা গোপন মরিচ আছে। আমি রিচার্ডের কাপড় পরে আসছি এবং ও খুব মানে কাপড় চোপড়ে ও খুব স্মার্ট থাকতে ভালোবাসে রিচার্ড। তো দেখা যেত যে আমাকে খুব স্মার্ট লাগতো মোরালেস। সো আমি পার হয়ে যেতাম, আমি বলতাম যে আমি পার হয়ে গেছি।
সো নতুন কাপড়, তাই না? আমাদের সবার পছন্দ, আমাদের সবার প্রিয়। পুরোনো কাপড় আপনি কি করেন? আসলে পুরোনো কাপড় দিয়ে কি হয়? আমি ছোটবেলায় দেখতাম আমাদের পুরোনো কাপড়গুলোকে কেটে কেটে মারা, এই ঘর মোছার জন্য, আসবাবপত্র ঝাড়ার জন্য তৈরি করতে হয়। এটা কমন করছে না পাপিয়ার সাথে এবং অনেকের সাথেই। সেভাবেই আমরা পুরোনো কাপড়কে ব্যবহার করি পুরোনো কাপড় দিয়ে মোছার জন্য। বা আমাদের একটা গ্রামে একটা ভাষা ছিল নুসি, এখনো ব্যবহার হয় কিনা আমি জানি না, রাইট? সেই নুসি বানানোর জন্য, মোছার জন্য ব্যবহার করা হতো, বা কিচেনে ধরার জন্য, রান্নাঘরে ধরার জন্য সেই পুরোনো কাপড় ব্যবহার হতো। পুরোনো কাপড় আমরা কি করি? পুরোনো কাপড় কি আমাদের কাজে লাগে? কিছু কিছু কাজে লাগে ক্ষেত্রে, কিন্তু পুরোনো কাপড় কি আমরা পরতে পারি না। আমরা বড় হই, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, যেমন আমার ছোট ছেলে নোয়েল, ওর গ্রোথ অনেক বেশি, ও অনেক ওভারওয়েট। এখন আমি খালি প্রে করি ওর জন্য ও যেন লম্বা হলে আর কি ব্যালেন্স হয়ে যাবে ওর ওয়েটটা। আদারওয়াইজ ও ওবিস পর্যায়ে, মানে ডাক্তার বলছে যে ও ওবিস পর্যায়ে। কিন্তু ওর আসলে এমন না যে ওরে আমরা অনেক ফাস্ট ফুড খাওয়াচ্ছি, এমন না যে ওরে আমরা অনেক বেশি খাওয়াচ্ছি, অতিরিক্ত খাওয়াচ্ছি, কিন্তু ওর মেটাবলিজমটা এরকম। তো ওর যদি লম্বা হয় তাহলে ওর একটা ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু প্রচুর কাপড় ছোট হয়ে যাচ্ছে, খুব দ্রুত বড় হচ্ছে ওরা। আমরা পুরোনো কাপড়গুলো কি করি? রেখে দিতে পারি না আমরা, যত সুন্দরই হোক, যত পছন্দেরই হোক, যত প্রিয় মানুষই দিয়ে থাকুক না কেন, প্রিয় আত্মীয় স্বজনই দিয়ে থাকুক না কেন, তাই না? অনেক সময় আমরা ভাই বোনদের সাথে সেটা শেয়ার করি, যে ভাই বোনদের কাছাকাছি বয়সের সন্তান রয়েছে। এটা খুব ভালো একটা বিষয়, যেটা শিক্ষা খুব ডিলিজেন্টলি করে। আর অনেক সময় আমরা বর্দি আছে আমাদের চট্টগ্রামে, শিপ্রাদি, তারা খুব গভীর, আমরা ফুড প্রজেক্টেও মাঝে মাঝে গিয়েছি, এরকম পাহাড়ের উপরে এমন কমিউনিটির কাছে যায় যাদের আসলে নেমে এসে মার্কেট, দোকানে গিয়ে, বাজারে গিয়ে কাপড় কিনে পরার সামর্থ্য নাই। সেখানে তারা বই নিয়ে যায় ওই বস্তাগুলি, আমরা অনেক সময় সেখানে পাঠাই এবং সেখানে দিয়ে দেওয়া হয়। তো পুরোনো কাপড় ভালো মতো ব্যবহার করা যায়, আবার অনেক ভালো ব্যবহার নেই। মূল কথা হচ্ছে যার জন্য কাপড়টা আমরা রেখেছি, সে তার গ্রোথ হয়ে গেলে ওই কাপড় আর কাজে লাগে না তার জন্য। আজকে ভাই বোনরা, আপনি কি আপনার যেমন ছিলেন শিষ্য হওয়ার আগে সেই অবস্থাতেই আছেন, নাকি আর ইউ গ্রোইং? গ্রোথ ইজ দ্য ন্যাচারাল সাইন, গ্রোথ ইজ ন্যাচারাল। খ্রিস্টতে বেড়ে ওঠাটাই স্বাভাবিক বিষয়, বেড়ে না ওঠাটাই অস্বাভাবিক। আজকে কি আপনি গ্রো করছেন? এখানে কি বলছে যে আমাদের পুরনো আমি, তার মধ্যে কি আছে? ছলনার কামনা দ্বারা সেই পুরনো আমি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পুরনো আমি, ডিসিটফুল সেলফ, ছলনার কামনা দ্বারা পূর্ণ, সেটা আমাদেরকে ফেলে দিতে বলা হচ্ছে, সেটা আমাদের ছেড়ে দিতে বলা হচ্ছে। 23 পদ যদি আমরা লক্ষ্য করি, তার বদলে ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও। ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দাও। ছলনার কামনা ফেলে দিয়ে নতুন করে গড়ে তুলতে দাও ঈশ্বরকে তোমাদের মনকে। ট্রান্সফরমেটিভ, ফেথ ইজ ট্রান্সফরমেটিভ। বিশ্বাস সেই ট্রান্সফরমেশন নিয়ে আসে। আসলে আমরা ঈশ্বরকে আমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দেই, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। নতুন আমিকে নতুন কাপড়ের মতো পরো। এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট: পুরনো কাপড় ফেলে দেওয়া এবং নতুন কাপড় পরে নেওয়া। আমরা অনেকে সেই কনফেস করেছি সিন স্টাডিতে বা রিপেন্টেন্স স্টাডিতে, এরপরে আমাদের লাইফে আর কনফেশন নাই, আমরা শুধু মিটিং কামিং গোয়িং খ্রিস্টান হয়ে গেছি। আমরা অনেকে সেই পুরনো অনেক কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম শিষ্য অবস্থায়, কিন্তু নতুন আমিকে কি পড়ছি আমরা? খ্রিস্টকে কি নতুন কাপড়ের মতো, নতুন আমির মতো পরিধান করছি আমরা? দুটো জিনিস ইম্পর্টেন্ট ভাই বোনেরা। রিপেন্টেন্সের দুটো পার্ট আছে, যে পাপ করা থামানো এবং ঈশ্বরের দিকে ফেরা। স্টপ সিনিং, টার্ন অ্যাবাউট এবং ঈশ্বরের দিকে ফেরা, দুটোই ইম্পর্টেন্ট। আপনি শুধু পাপ করা থামালে আপনি নতুনীকৃত হতে পারবেন না। শুধু পাপ করা থামিয়ে বসে থাকলে আপনি নতুনীকৃত হতে পারবেন না। আপনাকে অবশ্যই খ্রিস্টের, যিশুর দিকে ফিরতে হবে, ঈশ্বরের দিকে চলতে হবে, ঈশ্বরের দিকে যেতে হবে।
আপনাকে অবশ্যই খ্রিস্টের মতো নতুন কাপড় পরে খ্রিস্টকে গ্রহণ করতে হবে। আমেন। আর 24 পদে আমরা দেখি, আর ঈশ্বরের দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো, সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়ে এই নতুন আমিকে ঈশ্বরের মতো করে সৃষ্টি করা হয়েছে। এবং যখন আপনি নতুন আমিকে পড়বেন, কেমন হবে সেই নতুন আমি? সেই নতুন আমির কিছু ফল, কিছু বই প্রকাশ আমরা দেখি শেষ করবো আজকে। 25 পদ থেকে পড়েছি, এটির মধ্যে আবারও দেখে আমরা শেষ করবো। এই জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও। আমি কনফিউজ করবো আপনাদের কাছে যে আমি যখন কনভারসেশন হয়, আমি অনেক সময় চিন্তা করে কথা বলি না, আমি খুব দ্রুত বলে ফেলি কিছু একটা, পরে আমি বুঝতে পারি এটা আসলে ঠিক ছিল না, এটা আমি এখানে মিথ্যা কথার মতো বলছি কিছু একটা। দ্যাটস মাই উইকনেস। অনেক সময় আমি গুছিয়ে কথা বলতে গিয়ে বা খুব সুন্দর করে কনভারসেশন লিড করতে গিয়ে বলতে থাকি, কিন্তু সেখানে অনেক সময় সত্যটা থাকে না। আই নিড টু বি মোর সিনসিয়ার উইথ মাই ওয়ার্ডস। এই জায়গাতে আমার গ্রো করতে হবে। আপনারা প্রে করবেন যেন আমি সেটা গ্রো করতে পারি। তোমরা মিথ্যা ছেড়ে দাও। কিন্তু অবশ্যই আমি প্ল্যান করে মিথ্যা বলাটা করি না, কিন্তু সাম অফ আস আমরা প্ল্যান করে ক্যালকুলেট করে মিথ্যা বলি। মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বলো, কারণ আমরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। আমরা সবাই একে অন্যের সাথে যুক্ত, ভাই বোনেরা। যদি রাগ করো তবে সেই রাগের দরুন পাপ করো না, ব্রাদার্স। আমরা আমাদের বাসায় কেমন, আমরা অনেক সময় WWE বা WWF রেসলারদের মতো রাগ দেখাই আমাদের ফ্যামিলিতে। ফিস্ট অফ রেজ, রাইট? সূর্য ডোবার আগে তোমাদের রাগ ছেড়ে দিও, আর শয়তানকে কোনো সুযোগ দিও না। সূর্য ডোবার আগে রাগ ছেড়ে দিতে বলা হয়েছে। আমরা অনেকে চিনি, অনেক বছর আগে যদিও একটা কনফারেন্স যখন গিয়েছিলাম কলকাতায়, ডমিনিক এবং অর্চনাকে আমরা অনেকে চিনি, এবং ওদের সাথে কথা হচ্ছিল। সেই ডমিনিকরা বলতেছিল যে আমরা একটা জিনিস প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা চেক করি, আজকে তুমি আমার বিষয়ে রাগ করছো নাকি আমি তোমার বিষয়ে রাগ করছি, আমাদের রাগের কারণ কি ছিল, এবং আমরা আসলে সলভ করি। কখনো কখনো তার সাথে প্রে করে, কিন্তু কথা বলাটা মাস্ট। প্রেয়ারটা হতে পারে না হতে পারে, কিন্তু ওরা মেক শিওর করে যে দিনের অ্যাকাউন্ট ক্লিয়ার, দিনের অ্যাকাউন্ট ক্লিয়ার রাগার আগে। আজকে আমরা কি শয়তানকে সুযোগ দিচ্ছি? কেউ আমরা আমাদের হাজবেন্ড বা ওয়াইফের উপর এমন সব রাগ ধরে আছি যে অনেক বছরের লিস্ট রিজলভ হয়নি। আপনি কি করবেন এগুলো নিয়ে, এই রাগ নিয়ে, এই অভিমান নিয়ে? এটা আপনি ক্যারি করতে থাকবেন নাকি এটা নিয়ে কথা বলবেন? কথা বলতে গেলে যদি বিরোধ হয়, আপনি অন্য কারো কাপলের সাহায্য নেবেন, নাকি আপনি এটা এভাবে লিখে দেবেন যে ও আসুক আগে, ওর দোষ, ও রাগ করছে, ওর দোষ, বা ও এটা করছে, ও তো আমি তো এই। আপনি কি এভাবেই থাকতে চান, নাকি আপনার অ্যাকাউন্ট আপনি ক্লিয়ার করতে চান? স্ক্রিপচার বলতেছে যে শয়তানকে সুযোগ দিও না। নো ওয়ান্ডার আপনার লাইফে সে পিস কোথায়, আপনার লাইফে শান্তি আসবে কি করে? আপনি তিক্ততার মধ্যে আছেন, আপনি কিভাবে শান্তি থাকবেন? ঈশ্বরের শান্তি, পবিত্রতা দেওয়ার শান্তি, পবিত্রতা দেওয়ার একতা, একে অন্যের সাথে যুক্ত হওয়ার আনন্দ, এগুলো আপনি কিভাবে স্বাদ দিবেন যদি আপনি সেরকম থাকেন? কারণ শয়তান সুযোগ দেয় যখন আমরা রাগ পুষে রাখি, রাগ ধরে রাখি, যখন আমরা রাগ করে অ্যাপোলোজাইজ না করি, সরি না করি, বা আমরা রিজলভ না করি, শয়তান সুযোগ নেয়। ভাই বোনেরা, শয়তানকে সুযোগ দিয়ে না, স্পেশালি ব্রাদার্স। আমি বলবো এটা অবশ্যই ব্রাদার সিস্টার সবার জন্যই। বিটারনেস সবাইকে আমাদের আক্রান্ত করে। আসলে আমরা এটাকে সুযোগ না দিই। যে চুরি করে সে যেন চুরি না করুক আকাশপথ, বরং নিজের হাতে সৎভাবে পরিশ্রম করুক, যেন অভিলোকদের দেওয়ার জন্য তার কিছু থাকে। শেষ অংশ আমরা শেষ করব 2-3 মিনিটে। তোমাদের মুখ থেকে কোনো বাজে কথা বের না হোক, বরং দরকার মতো অন্যকে গড়ে তুলবার জন্য যা ভালো তেমন কথাই বের হোক, যেন যারা তা শোনে তাতে তাদের উপকার হয়। এটা আমার স্ট্রেংথ, কিন্তু এটা আমাদের অনেকের স্ট্রেংথ না, ভাই বোনেরা। হাউ অ্যাবাউট ইউ? আপনার বিষয় কেমন? আপনি কি এমন সব কিছু বলেন যা অন্যদের গড়ে তোলার জন্য উপকারে ব্যবহার হয়? তোমরা ঈশ্বরের পবিত্রতাকে দুঃখ দিও না, যাকে দিয়ে ঈশ্বর মুক্তি পাওয়ার দিন পর্যন্ত তোমাদের স্থির মোহর করে রেখেছেন। আমরা যখন রাগের মধ্যে থাকি, আমরা যখন আনরিজলভ কনফ্লিক্টে থাকি, বিটারনেসে থাকি, আমাদের মধ্যে পবিত্রতা দুঃখ পায়, যে পবিত্রতাকে আমাদের দেওয়া হয়েছে মুক্তি পাওয়ার দিন পর্যন্ত স্থির মোহর হিসেবে। আসলে আমরা সেগুলোকে ত্যাগ করি। শেষ 31 এবং 32 পদে আমরা দেখব সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ চিৎকার করে ঝগড়াঝাটি, গালাগালি আর সব রকমের
আর সব রকম হিংসা তোমাদের কাছ থেকে দূর করো। তোমরা একে অন্যের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও। আর ঈশ্বর যেমন খ্রিস্টের মধ্যে দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও একে অন্যকে ক্ষমা করো। আসলে আমরা একে অন্যকে ক্ষমা করি ভাই বোনরা। ভাই বোনরা, দুটো জিনিস আজকে ফোকাস করছি। একটা হচ্ছে ইউনিটি। প্রথমত আমরা দেখছিলাম যে একতাবদ্ধ হওয়া, 7 বার বলেছে পরে এক কথাটা। বন্দি অবস্থায় বাইরে যারা মুক্ত তাদেরকে কি বলার ছিল পরে? তোমরা একতাবদ্ধ হও। আসলে আমরা এটি নিয়ে কাজ করি, পবিত্রতা দেওয়া, শান্তি এবং আনন্দ দিয়ে আমরা সেই একতার মধ্যে থাকি এবং নম্রতার প্র্যাকটিস করি। দ্বিতীয়ত আমরা দেখেছি নতুন আমিকে পড়া। আমরা অনেকেই পুরনো আমিকে ফেলে দিয়েছি অনেক কিছু, কিন্তু নতুন আমিকে পড়ছি না। Wear Christ like new clothing. খ্রিস্টকে নতুন আমি হিসেবে পড়া। What would be your style statement? আপনার স্টাইল স্টেটমেন্ট কি হবে? অনেক সময় জিন্সের অ্যাড দেওয়া হতো, রাইট? ছোটবেলায় আমাদের চোখে খুব চমৎকার লাগতো জিন্স প্যান্টের অ্যাড। আমরা জিন্স প্যান্টে খুব ভক্ত ছিলাম এক সময়। সেখানে স্টাইল স্টেটমেন্ট থাকতো যে এটা পড়লে আপনি ইউ আর লাইক দিস, ইউ আর লাইক দ্যাট, ইউ আর দ্য রিয়েল ম্যান। Let us be real man with Jesus. Amen. খ্রিস্টকে পরিধান করে যেন আমরা আসল মানুষ হই। এটা যেন আমাদের স্টাইল স্টেটমেন্ট হয়। আমাদের নতুন আমি নতুন পোশাকের মতো পরে খ্রিস্টের চরিত্রগুলো, খ্রিস্টের ক্যারেক্টারিস্টিক গুলো আমরা যেন ধারণ করি। আসুন, যদি অনেক বছরের অ্যাকাউন্ট জমে যায় আমাদের বিটারনেসের, রাগ ধরে রাখার, আসুন এটা ক্লিয়ার করি, এটা কথা বলি। ব্রাদার সিস্টারদের মধ্যে আমরা রিজলভ হই। অনেক কিছুর অ্যান্সার অনেক সময় শুধুমাত্র ক্ষমা করে দেওয়া, হার্ট থেকে সেটা ছেড়ে দেওয়া। যদি আপনার কষ্ট হয় সেটা কাউকে গ্র্যাব করেন, কাউকে সাথে কথা বলেন, কেউ একজন নিশ্চয়ই আপনাকে সময় দিতে পারবে রিজলভ হওয়ার জন্য। আসুন আমরা পবিত্রতা দেওয়া, শান্তিতে একতায় বেড়ে উঠি। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। এই সময় আমরা দান সময় প্রভু গরিবদের জন্য আসুন একটি গান করি, পাই টু সে। Will everyone be Of the reason
He can move the mountains. My God is mighty to save. He is mighty to save. Forever, author of the faith. He knows that conquers the grave. Jesus conquers the grave. And by that, let the whole world see. Singing for the glory of the risen King. Jesus, and by that, let the whole world see. Singing for the glory of the risen King. He can move the mountains. My God is mighty to save. He is mighty to save. Forever, author of the faith. He knows and conquers the grave. He conquers the grave. Amen. সবাই উঠে দাঁড়ায় আসুন, আমরা শেষ গানটি গাইবো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। একটা দিয়ে গাই। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। ধন্যবাদ যিশু, ধন্যবাদ ধন্যবাদ জানাই আজকে মন্দিরে আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষভাবে থিওদাকে সুন্দর শেয়ারিং এর জন্য। বিশেষভাবে আমরা দেখলাম আজকে এফেসীয় তার 4 অধ্যায় সেখান থেকে দেখা বিশেষভাবে টিম অ্যান্ড ইউনিটির সম্পর্কে, যে ইউনিটি কিভাবে আমরা বজায় রাখতে পারি চার্চে হোক বা যে কোনো জায়গাতেই হোক। সেখানে বলা হয়েছে যে নম্রতা এবং নরম হওয়া বা নরম স্বভাব এবং একে অন্যকে সহ্য করার বিষয় এবং ধৈর্য ধরার বিষয়, এই গুণাগুণগুলো বা এই ইউনিটির বিষয়ে এই উপাদানগুলো বা এই গুণগুলো যদি আমরা ধরে রাখতে পারি বা মেনে চলি তাহলে আমাদের মধ্যে ইউনিটি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালোবাসার মনোভাব নিয়ে আমাদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, তাইলে আমরা আমাদের মধ্যে ইউনিটি বজায় রাখতে পারবো। এবং আমাদের মধ্যে আসলে অনেক সময় আমরা কনফিউজড থাকি বিভিন্ন বিষয় নিয়ে, জাগতিক বিষয় হোক আধ্যাত্মিক বিষয় হোক, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ধরনের কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়। এমন কনফিউশন দেখা দেয় যে যিশু যে আমার জন্য জীবন দিয়েছে এই বিষয়টা নিয়েও আমরা অনেকেও হয়তো কনফিউশনে থাকি, আসলে কি বিষয়টা সত্য ঠিক। সো আমি বলবো যে এই সমস্ত বিষয়ে কনফিউজড
থাকার কোনো অবকাশ নেই এবং ঈশ্বর চান আমি যেন পুরনো কাপড়ের মতো পুরনো কাপড়কে বাদ দিয়ে যেন নতুন কাপড় যেভাবে আমরা গ্রহণ করি, আমি যেন আমাকে নিজেকে সেভাবে সাজাই, যেন নতুন কাপড়ের মতো করে আমি নিজেকে গ্রহণ করি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং আমাদেরকে বুঝতে সাহায্য করুন যেন ঈশ্বরের যে পরিকল্পনা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী যেন আমরা আমাদের প্রতিদিন যেন অতিবাহিত করি। ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের সবসময় সঙ্গে থাকে। আসলে আমরা সময় প্রার্থনায় যাই এবং আচ্ছা, প্রার্থনার আগে দুটো ঘোষণা রয়েছে। আমি জানাতে চাই যে আজকে লিডার্স মিটিং রয়েছে। আমরা যারা এখানে চার্চের লিডার রয়েছেন, আপনারা চার্চের পরে আজকে মিটিংয়ে মিলিত হবেন এবং আগামী সপ্তাহে সং প্র্যাকটিস রয়েছে। সং প্র্যাকটিসের সকলকে আমি যারা রয়েছেন সেই টিমে সকলকে আহ্বান জানাই যেন আপনারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসেন এবং সং প্র্যাকটিসে আপনারা অংশগ্রহণ করেন। আসুন আমরা প্রার্থনা করি এবং আজকে এই সার্ভিস শেষ করি। আমাদের মঙ্গলময় ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা এখানে মিলিত হয়েছি, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের এই সার্ভিসের মধ্য দিয়ে গৌরবান্বিত হয়েছো প্রিয় পিতা, এবং আমাদের তুমি প্রত্যেককে প্রচুর আশীর্বাদ দান করেছো। আমাদের যা প্রয়োজন তুমি সমস্ত কিছু জানো, সমস্ত কিছুই প্রভু তুমি আমাদেরকে দিয়ে আশীর্বাদ করো যেন আমরা তোমার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে জীবনযাপন করতে পারি। আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও। এই প্রার্থনা চাই তোমার প্রিয় পুত্র প্রভু খ্রিস্টের নামে। ধন্যবাদ। আমরা সবাই সহভাগী থাকবো।